আজকে রিভিউ করব ফ্রেশ অনন্যা প্যান্টি সিস্টেম প্যাড। এটা 8 প্যাডের প্যাকেট, রেগুলার ফ্লো উইংস। প্যাকেটে এখানে ডেট লেখা আছে, কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা। এখানে বলেছে পারফোরেটেড টপ শিট শোষণ করে দ্রুত, পাশাপাশি ত্বকের সংস্পর্শ থেকে লিকুইড টেনে নিয়ে ত্বককে রাখে ড্রাই ও ক্লিন। পারফোরেটেড টপ শিট বলতে এমন কিছুকে বোঝায় যা ছোট ছোট ছিদ্রযুক্ত বা ছেদ করা একটি শীর্ষ স্তর। আরও বলেছে ত্বকের সংস্পর্শ থেকে লিকুইড টেনে নিয়ে ত্বককে রাখে ড্রাই ও ক্লিন। হ্যাঁ, ত্বকের সংস্পর্শ থেকে লিকুইড টেনে নিয়ে ত্বককে ড্রাই ও ক্লিন রাখে। তবে প্যাডের উপরে যদি মাসিকের ঝিল্লি থাকে সেটা টিস্যু দিয়ে ক্লিন করে নিতে হবে। প্যাডের সব দিকে লিকুইডকে সমানভাবে ছড়িয়ে দিয়ে লিকেজের সম্ভাবনা দূর করে। হ্যাঁ, সব দিকে সমানভাবে লিকুইড ছড়িয়ে দেয়। দ্রুত ও সম্পূর্ণভাবে লিকুইড শোষণ করে এবং প্যাডটি ভাঁজ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এই প্যাড তেমন ভাঁজ হয় না, তবে তার জন্য প্যাডটি সঠিক হতে হবে। লিকুইড শোষণ করতে একটু সময় লাগে। লিকুইডকে দ্রুত জেলে রূপান্তর করে ত্বককে রাখে শুষ্ক, পাশাপাশি লিকেজ ও দুর্গন্ধ থেকে দেয় মুক্তি। সত্যি ত্বককে শুকনো আর পরিষ্কার রাখে। তার জন্য পিরিয়ড চলাকালীন সময় ভি এরিয়া ক্লিন থাকতে হবে। প্যাডে পারফিউম ব্যবহার করা হয়েছে, এই কারণে প্যাড থেকে সুন্দর সুগন্ধি পাওয়া যায়। পিরিয়ডের দুর্গন্ধ থেকে দেয় মুক্তি। প্যাডের উপরে যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছে এটা নাইলনের। সিল্কি হওয়ায় একটু অস্বস্তি ফিল হয়। প্যাডের উপরের পার্ট ছিদ্র ছিদ্র হওয়ায় উপরের অংশ ক্লিন থাকে, যা ভি এরিয়ার জন্য ভালো, তবে হালকা স্যাঁতস্যাঁতে ফিল হয়। এই প্যাড রেগুলার ফ্লো হলেও হেভি ফ্লো দুটা নিতে পারে। আমি কখনো সম্পূর্ণ প্যাড ভরার অপেক্ষা করি না, আর আমার মনে হয় সেটা না করাই ভালো। প্যাডে যে আঠা ব্যবহার করা হয়েছে, আঠার কোয়ালিটি খুব ভালো, পেনটির সাথে ভালোভাবে লেগে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট নাই। আমার তো কোনো সমস্যা হয়নি, তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে, কারণ এই প্যাডে পারফিউম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের এই প্যাড ব্যবহার করলে চুলকানি ফিল হতে পারে, র্যাশ হতে পারে। যাই হোক না কেন, অস্বাভাবিক কিছু হলে অবশ্যই ব্যবহার করা বাদ দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।